আসসালামু আলাইকুম। ফারজানাস কিচেন থেকে আমি ফারজানা মরিয়ম। আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের জন্য হান্ডি পেশোয়ারি মাটন রান্না করে দেখাবো। তবে রান্নাটা আমি কিভাবে করব এবং কি কি উপকরণ লাগছে আমি এখন দেখাচ্ছি। আপনারা আমার পাশে থাকেন, স্কিপ করবেন না, অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এখন আমি দিয়ে দেব মাংস, দিয়ে দেব লেয়ার বাই লেয়ার করে দিয়ে দিব। এখানে হাড্ডিও আছে, দিয়ে দিলাম। এখানে দিয়ে দেবো কয়েকটা রসুন, আবার দিয়ে দেবো কয়েকটা রসুন, দিয়ে দেবো একটা পেঁয়াজ, দিয়ে দেবো একটু আদা কুচি, দিয়ে দেবো আস্ত জিরা, দিয়ে দেবো স্বাদ মতো। ফার্স্টে প্রথম দেবো, উপরে লবণ দেবো, তারপর আবার বসাবো। আমার গোস্তটা চর্বি আছে একটু। ঈদ উপলক্ষে আমি রান্না করতেছি, সামনে ঈদ, অবশ্যই আপনারা ঈদের সময় এভাবে রান্না করে খাবেন। রুটি, পরোটা, ভাত, পোলাও সব কিছু দিয়ে ইনশাল্লাহ খেতে পারবেন। আমার বসানো হয়ে গেছে। এখন আমি আবারও রসুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো দুটো কাঁচামরিচ, দিয়ে দেবো বাকি আদা কুচি, দিয়ে দেবো আস্ত জিরা, দিয়ে দেবো আস্ত গোলমরিচ। এখন আমি দিয়ে দিচ্ছি 2 চামচ টিস্পুন দই, দিয়ে দিলাম। এখন দিয়ে দেবো একটু ঘি, গায়া ঘি, পিওর ঘি। পরে আমি দেবো, এখন দিয়ে দেবো আমি টমেটো দুটো আস্তা। এখন আমি দিয়ে দিচ্ছি আলু দিয়ে দেবো। এখন দিয়ে দেবো আমি পেঁয়াজ, 8-10টা পেঁয়াজ আছে এখানে, আমি সবগুলো দিয়ে দেবো। এখন আবার দিয়ে দিচ্ছি একটু লবণ, এখন আবার দিয়ে দিচ্ছি একটু ঘি। এখন দিয়ে দেবো কাঁচামরিচ, আপনারা ইচ্ছে করলে মরিচ বেশি দিতে পারেন, সব মশলা বেশি দিতে পারেন। আপনাদের যতটুকু মাংস আছে ততটুকু পরিমাণ দিবেন। এখন দিয়ে দেবো কয়েকটা লেবুর স্লাইস, লেমন স্লাইস দিয়ে দিলাম, অনেক ভালো ফ্লেভার আসবে। আপনার ইচ্ছে করলে আরও বেশি দিতে পারেন। এখন আমার বসানো হয়ে গেছে, আমি এখন ঢেকে রান্নায় চলে যাব। আপনি আমার পাশে থাকেন এবং দেখেন। আমি এখন চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। বিসমিল্লাহ। লো ফ্লেমে আমি রান্না করব। রান্না হলে আমি পরে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে আমার তরকারিটা, মানে রান্নাটা কেমন হয়েছে। সব আমার হান্ডি পেশোয়ারি মটন রান্না হয়ে গেছে। তবে আপনারা আমার মতো করে ঈদের সময় রান্না করবেন। বিশেষ করে আমি ঈদের জন্য আপনাদের এই রান্নাটা করে দেখালাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করবেন। আর আমার বাড়িতে ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, সেখানেও দেখবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। আর আমার রান্নাটা কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমাকে জানাবেন। আমার ভুল ত্রুটি হলে আপনারা ধরে দিবেন, এটাই আশা করি। এই বলে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।